আমার মুড়ি কিনে পাঠাইছে, আমি অর্ধেক খাই আসছি। দোস্ত তোরা যে মুড়ির লেগে পাঠাইলাম এলা পাইতেছে না। আনছি মুড়ি। দোস্ত হাই বসুন বোন, আমি একটা মুড়ি খাইছি না ওর সময়। না খাইবেন গেলে গিয়া আমার দোস্ত না। হ্যাঁ তুমি থাক। আচ্ছা দোস্ত, হ্যাঁ নানি কিবা করে মরছে? আরে কত কষ্টের কথা মনে করে দিস। আমার নানা আছে না, নানা নানি রে কইছে ওই সাইডটা দান তুললা লয়ে গাওনতে, নানি কো এখন যাই পেতাম না। এটা হইন না আমার নানায় এরম জোরে ভিড়ে কেল মারছে, আমার নানি দাঁড়া লাগে মরে গেছে গা। দোস্ত নানা কিবা করে মরছে? নানা এলা মরছে না, আনে দাদি কিরম করে মরছে। ও সুগাই তো মরসাল তো আনের দাদি কিবা করে মরছে? আরে কষ্টের কথা মনে করাই দিলেন। এই দাদি আমার কত আদর করতো, তুলো নিয়ে নিয়ে করতো। দাদা যদি কাম আনতো কাইটা সির করে আমার লাগে এক পাল্টা রেখে দিত। এই দাদি আর কন্যা যে অসুখ হইলো, অসুখ অসুখ হইয়া হাই এই যে পড়াটা পড়লো আর উঠলো না, 2-3 মাস থেকে মরে গেল গা। দোস্ত হ্যাঁ দোস্ত, আন্নার দাদি মরছে কিরকম করে? ও সুগাই তো মরছে। দাদা কিবা করে মরছে? আরে দোস্ত আমার দাদা মুড়ি খুব পছন্দ করতো, মুড়ি মাহাই দিছিল আমার দাদি, তারপরে মুড়ি খাইবার যা বাজাই দিয়ে মরে গেছে। মুড়ি মুড়ি কো দোস্ত, এই যে ব্যক্তি খাইছেন মুড়ি আনে আমারে গপ্পের তালে হালায়া। আচ্ছা বাদ দেন ওটা। আনের হুকু কিবা করে মরছে? হ্যাঁ হুকুর কথা কই পরে আনে মুড়ি ডিউ খাইলাম। আবার তা সুদা দুষ্ট খুনান জানেন তা আনের লগের কথা নাই। বেড়ে যান